বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে তো আমার বাসায় পুরো ঈদ লেগে গেল, আলহামদুলিল্লাহ। অবশেষে এই ঝড়ঝাপটার মধ্যেও ইলিশ কিনতে সমর্থ হলাম। তো একটা ইলিশ মাছ রেখে দিলাম ফ্রিজে, আর একটা ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তবে বলে রাখি, সবটা কিন্তু নেই, অর্ধেকটা উঠিয়ে রেখেছি। কারণ ইলিশ বলে কথা, কেউ যখন জিজ্ঞেস করবে কি দিয়ে খেয়েছো কিংবা খেয়েছেন, তখন যাতে বলতে পারি ইলিশ দিয়ে খেয়েছি। অন্যরকম একটা ভাব গাম্ভীর্য। তো যাই হোক, এবারে সরিষার তেল দিয়ে রান্না করব ইনশাল্লাহ। কেমন একটা বোতল নিয়েছি, এটা হচ্ছে সাশ্রয়ী করার জন্য। তেল যাতে একসাথে ঢেলে দিলে অনেকটা না পড়ে, এই জন্য হোলযুক্ত একটা বোতল নিয়েছি। বেশি খরচ মোটেই না। এতে করে দুইটা উপকার হবে, একটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর একটা হচ্ছে মিতব্যয়ী হওয়া গেল। তো এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে এই তেলে মাছগুলো ভেজে নেব। এই যে একটু আগে দেখালাম নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা সুন্দর মতো উলট পালট করে ভেজে নিয়েছি। একটু ফ্রাই করতে হবে, এর কারণ হচ্ছে মাছ যেহেতু অতটা বড় নয়, আমার এই দুটো মাছের ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। দামটা আমি পরে বলবো। একটু ডিপ করে ফ্রাই করলে যেটা হয়, মাছটা খেতে অনেকটা ভালো লাগে। তখন মনে হয় 1 কেজি ওজনের মাছ খেয়েছি। যে তেলে আমি ভেজেছি, মাছটা উঠানোর পরে তেল কিছুটা রয়ে গেছে, আমি ওই একই তেলে রান্না করব। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ কত বেশি দিয়েছি, পেঁয়াজের যে দাম, এ দামে তো পেঁয়াজ দেওয়াই উচিত হয়নি, তবুও কিছুটা দিলাম স্বাদের জন্য। গরিব হলে কি স্বাদ আহ্লাদ থাকতে নেই? তো যাই হোক, এখন এটাতে ইনশাল্লাহ রান্না করব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর আমি মশলা দিব। এখানে কিন্তু মশলাটা আমি দিচ্ছি না, আমার মা দিচ্ছেন। কারণ হচ্ছে মা বেশ কিছুদিন ধরে আমাদের রান্না করে খাওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কী সৌভাগ্য। এই মশলাটা কিন্তু পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন সবগুলো মিক্স করে বানানো। এবার সুন্দর মতো কষিয়ে আমি রান্না করে নিলাম ইলিশ মাছ। আমি পুরোটা দেখাতে পারিনি, এটা যে কেউ রান্না করতে পারে, এটা দেখানোর কিছু নাই। কিন্তু তারপরে খুব ভালো লাগলো, যাতে করে বলতে পারি হ্যাঁ, ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, ইলিশ মাছ দিয়ে খেয়েছি। আর আমার দুটো ইলিশের দাম ছিল 1400 টাকা।